লোভ, হিংসা ও এইখানে যদি আমার কমিটির বাবারা মনে করে, কেউ সভাপতি বাবা যদি মনে করে আমি এই কমিটির সভাপতি, আমি যা বলবো তাই, এটা একটা অহংকার হবে। একদিন দেখবেন এতে পতন হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, এই সভাপতিটা ভক্ত আমাকে অলঙ্কার স্বরূপে দান করেছে, আমি জগন্নাথ দেবের সেবক, আমি যতদিন আছি নিঃস্বার্থ ভেবে জগৎ জীবনের ভগবানের সেবা করে যাব, এতে দিনান্তিক তার আয়ু বৃদ্ধি পাবে এবং শান্তিতে বসবাস করতে পারবে। কি পারবে কিনা? এটা পারবে কিনা? আচ্ছা, তাহলে তিনটি বস্তু মানুষের মনুষ্যত্ব নষ্ট করে দেয়। সনাতন ধর্ম কথা বলে কার? সনাতন ধর্মের কথা বলে না মানুষের কথা বলে? আর কার কথা? সনাতন ধর্ম কার কথা বলে? সনাতন ধর্মের না মানুষের? মিথ্যা কথা, মানুষের। সনাতন ধর্মের এখানে নামযোগ্য পুস্তক যখন লেখেন, ওখানে কিন্তু হিন্দুদের নিমন্ত্রণ করেন, ওই সনাতনীদের নিমন্ত্রণ করেন, বুদ্ধদের নিমন্ত্রণ করলেন, ইসলামকে নিমন্ত্রণ করলেন না, এটা না। সনাতন ধর্মের পুস্তকে লেখা হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। কি লেখা হয় কিনা? যত সনাতনী কিংবা অন্য ধর্মের বাবারাও থাকতে পারে, সনাতনী পুস্তকে লেখা থাকে কিনা? তাহলে সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত মানব জাতির মঙ্গলের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমরা যখন প্রার্থনা করি সকালবেলায়, সনাতনীদের প্রার্থনা হয় পৃথিবীর সমস্ত মানব জাতি যেন গোবিন্দ সুখে থাকে। আপনারা কি করেন তা আমি জানি না, কিন্তু আমাদের প্রার্থনার সময় এটা বলতে হয় নাকি না? আবার কিছু কিছু লোক আছে, ওরা আবার ভাবে আমার ছেলে আর মেয়েটা ভালো থাকলেই হয়, আমার স্বামী ভালো থাকলেই হয়, আর কুলে বইয়ে যায় না। কারণ কিছু সংখ্যক লোক আছে, দুইজন সামনে দেখা হয়েছিল, দাদা কেমন আছে, কয় এবার মরণটা পরের পরের উপর দিয়ে গেছে, আমার পরিবার খুব ভালো আছে। বলছি কেমন পরের পরের উপর দিয়ে মরণ গেছে? বলছি মেয়ে বিয়ে দিয়েছিলাম, জামাই মারা গেছে, আর ছেলে বিয়ে করাইছিলাম, বউ মারা গেছে, এই জন্য পরের পরের উপর দিয়ে গেছে, আমার আপন মরে নাকি বলবো না। ওই গাছের তো পড়ে গেল জোর পাশা, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা। আর আমার এর ভিতরে একটু ব্যথা লাগছে, এই জন্য এবার আশা আশি করতেছে যে আজকে আমার এই গেছে, কিন্তু তা না। এখন আমার সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত মানব জাতির কথা বলে এবং মানব জাতির চিন্তা করে, ধর্মই একটা, সেটা না পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কোন মানুষ অসুখী হোক, কোন মানুষ কষ্টে থাকুক, কোন মানুষ দুঃখে থাকুক, শুধু সনাতনী ভগবানের ভক্ত হোক এটা নয়। আমার প্রার্থনা হবে এটাই, পৃথিবীর সমস্ত সৃষ্টির জীবী যেন গোবিন্দ তোমার আতুল চরণে পৌঁছাতে পারে। তুমি এই কৃপা সবাইকে করো। আজকে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে: লোভ, হিংসা ও অহংকার। অহংকারী অন্ধ থাকে, যার অহংকার সে অন্ধ। প্রাকৃতিক জগতের এই চোখ না থাকলে সে দৃষ্টিহীন না হতে পারে, অন্ধ নয়। প্রাকৃতিক জগতের লীলাভূমি সে দর্শন করতে পারে না, তবে সে অন্ধ নয়। অন্ধ সেই ব্যক্তি যে জ্ঞান অন্ধ, যার জ্ঞানের পরিধি দ্বারা হিংসার কাজে লিপ্ত ছাড়া জগতে জীবের ভালো কোনো কাজ বোঝে না, ওই ব্যক্তি হচ্ছে জ্ঞান অন্ধ। সেই হচ্ছে প্রকৃত অন্ধ, যে আত্মচৈতন্য বোধ জ্ঞান অনুশীলন করতে জানে না, যে নিজের স্বরূপ তত্ত্ব জানতে পারে না, নিজের কোথা থেকে এসেছি আবার যেতে হবে এই আত্মজ্ঞানের পন্থা যে ভাবতে পারে না, সেই হচ্ছে অন্ধ। নাকি বাবা? অন্ধকে সেই অন্ধ না?
পারছে না, আমি দেখছি একটু সনাতন ধর্ম কোনো পোশাকের ধর্ম নয়। সনাতন ধর্ম কোনো বিদ্যার খালি বিদ্যান হলে হবে না, পণ্ডিতের নয়, ভক্ত হতে হবে। ভক্ত হলে তার জন্য সব দরজা খোলা থাকবে। আজকে শাসনের পৃথিবীর রাজা ছিলেন মহারাজ পরীক্ষিত। রাজ মুকুট পরিধানে আগেরটা বলবো না, পরেরটা বলছি। ওনার ভিতরে একটা অহংকার কাজ করলেন। জল চেয়ে যখন জল না পেলেন, পিপাসিত চিত্তে দেখতে পায় মনি ধ্যানে মগ্ন আছে। তা সনাতন ধর্মের ধ্যানটা কেমন জানেন তো? এখন বর্তমান বড় বড় গোসাইয়ের কাছ থেকে দীক্ষা নিয়ে শিষ্যরা যা করা দিয়েছে, যা মন্ত্র জপ করা দিয়েছে, ও গুরু শিষ্য দুটোই হরিবল হয়ে যাওয়ার কায়দা। এর কারণ কি জানেন? নাম জপের সময় ওরা অন্যদিকে মন করে নাম জপ করে। আর আর্য মহর্ষিদের ধার্য ধ্যানে যখন মন নামে যখন ডুবে যেতেন, একটা অঙ্গ পুড়ে গেল সেটার ভেতর। আচ্ছা বলুন তো কারণ? সনাতন ধর্মের লজিকটা কি জানেন? একটা মানুষের কয়টা দেহ? কয়টা? একটা মানুষের দেহ কয়টা? একটা। কেউ কেউ বলছে দুটো, কেউ কেউ বলছে একটা। যারা একটা বলছেন তাদের বোঝার ভুল আছে। দুটো দেহ, একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ। স্থূল দেহটা হচ্ছে পঞ্চভৌতিক দেহ, আর সূক্ষ্ম দেহটা হচ্ছে পরমাত্মার দেহ। বলো না গো রাধিকা। সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ, তাই তো বলো? তাহলে যখন যোগে যোগেশ্বরের সাথে যুক্ত হয় মানুষ, তখন এই জড়ভৌতিক দেহের সাথে নয়, তখন ওই সূক্ষ্ম দেহটার সাথে যোগের সাথে সেই যোগেশ্বরের সাথে যুক্ত হতে হয়। যোগ মানে কি? যোগ মানে কি? আলাদা বস্তু একত্রিত হওয়া, তার নাম যোগ। এক আর এক যোগ করলে কত হয়? মিথ্যা কথা। এক আর এক যোগ করলে এক হয়। কায়দা আছে। এই যে ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনেছেন তো? আমাদের সনাতন ধর্মের একজন মহাপুরুষ। আগে ছিল অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য বসে রাখো, ইক্ষুরস অতিনিষ্ঠ, ঈশ্বরকে বন্দনা করো, উগ্র ভাব ভালো নয়, ঊর্ধ্বমুখে পথ চলিও না, ঋষিবাক্য শিরোধার্য, একতা সুখের মূল। আছে নাকি? এখন আর একতা নাই। এখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাপ পিতা আলাদা দল করে, স্বামী স্ত্রী এখন পিঠে পিঠি করে। এই জায়গার মায়েরা ভালো, এরা করে না। আবার দুই এটা যদি করে থাকে যে আমি যেন স্বামী পিঠেছি, বাবাজি জানলো কি করে? কি আছে না এরকম? তো সনাতন ধর্মের তত্ত্বটা কি? একের এক যোগ করলে কত হয়? কিভাবে হলো? তখন পাঠশালায় পড়তে গেছে অনুকূলচন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্র যখন পাঠশালায় পড়তে গেছে, ছাত্রদের অঙ্ক শিখাচ্ছে। তো গুণের নামটা যখন বলছে একের এক যোগ করলে কত হয়, সবাই বলছে 2 হয়। সবাই 2 বলছে, অনুকূলচন্দ্র বলছে 1 হয়। এখন যদি আপনারা 100 জনের মধ্যে একজনে 1 বলে আর সবাই যদি 2 বলে, কোনটা সত্য? মিথ্যা কথা, দুটোই সত্য। ভাবনার ব্যতিক্রম। যদি গণনায় 1 আর 1 যোগ করলে 2 হয়, আর আধ্যাত্মিক 2 বললে তুমি 1 বললে কেন? 1 আর 1 যোগ করলে কত হয়? আবার বলছে মাস্টার মশাই 1 আর 1 যোগ করলে তো একই হয়। পিটাইছে, সবাই বলে 2 আর 2 বলছিস, হ্যাঁ পিটাচ্ছে। আবার বলছে বড় কত হয়? বলছে মাস্টার মশাই একই তো হয়। 1 আর 1 যোগ করলে তো একই হয়। আরো মারছে। ফর্সা অঙ্গ ব্যাপের আঘাতে দরদর করে রুদির দ্বারা বলছে। আবার বলছে বলো 1 আর 1 যোগ করলে কত হয়? বলছে মাস্টার মশাই 1 আর 1 যোগ করলে তো একই হয়।
মাস্টার মশাই নির্বাক্য হয়ে গেছে। ওকে এত আঘাত করার পরেও যে এক আর এক যোগ করলে এক হয়, কেমন করে এক হয় আমি শুনি তো, জানি তো। আচ্ছা বাবা তুমি বলো, আর তোমাকে আমি মারবো না, আমাকে একটু বোঝাও তো এক আর এক যোগ করলে এক হয় কি করে? অনুকূলচন্দ্র এত সময় মেরেছে কাঁদে, কিন্তু যখনই জিজ্ঞাসা করছি তুমি আমাকে বলো এক আর এক যোগ করলে এক হয় কেমন করে, অমনি কান্না করে দিয়েছে। ছোট বাবা কান্না করে দিয়েছে, বলছে মাস্টার মশাই এক আর এক যোগ করলে কৃষ্ণ এক আর রাধারানী এক, দুজন যোগ হয়ে এক হয়েছে আমার শিব